রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি ট্র্যাডিশনাল একটি রেসিপি নিয়ে। এটি বাঙালিদের খুবই পছন্দের এবং পরিচিত একটি রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে তেলকইয়ের রেসিপি। এইভাবে একবার তেলকইয়ের রেসিপিটি ট্রাই করলে কিন্তু স্বাদ হবে সেরা। এই রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। খুব সহজেই এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 4টে কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো এপিট ওপিট করে কিন্তু আমি খুব ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব আদা ও দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো ও দিয়ে দেবো আমি এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা। আপনারা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোটা জিরে ও সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন আমি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দেব। তবে মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, আমি হালকা করে মাছগুলো ভেজে নেব। বেশি ভাজলে মাছগুলো কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। দুপিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে আমি মাছগুলোকে তেল ছেঁকে তুলে নেব। একই রকমভাবে আমি অন্য মাছগুলোও ভেজে নেব। এবার ওই কড়াইতেই ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে ও দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। এবার এই মশলাটাকেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রেখেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব হলুদ গুঁড়ো ও সামান্য মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আবারও একটু খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল দেব না। এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে আসলে আমি এবার আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। সমস্ত কই মাছটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন মাছটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। এতে করে কিন্তু একটা সুন্দর স্মেল হবে। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের তেলকইয়ের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তেলকইয়ের এই রেসিপিটি। এটি কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। এই রেসিপিটি দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে থাকলে আর অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজনই হবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।